জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে জমে উঠেছে শরীয়তপুর ৩ আসনের ডামুড্ডা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলা। এই আসনে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন ৪ প্রার্থী, যাদের মধ্যে আলোচনায় বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিস্তারিত জানাচ্ছেন রাজু আলিম। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা জমে উঠেছে ডামুড্ডা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলা মিলে শরীয়তপুর ৩ আসনে। ৩,৪০,১৪২ জন ভোটারের এই আসনে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন ৪ জন প্রার্থী, যাদের মধ্যে আলোচনায় বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এলাকাবাসীর প্রত্যাশা, রাস্তাঘাট, নদী ভাঙন সহ পিছিয়ে পড়া চরাঞ্চলের শিক্ষার অগ্রগতিতে অবদান রাখতে পারবেন তিনি। আর বাকি ৪-এর ৩ যেই কাজ আছে, আমরা আশা করি যে মিয়া নুরুদ্দিন অপু আল্লাহর রহমতে স্বপ্নের চেয়েও বেশি করে উনি সাজাতে পারবেন, এই বিশ্বাস আমাদের দৃঢ়। আমাদের দাবি একটাই, এই চরাঞ্চলের নদী ভাঙ্গন যেটা, এটা রোধ করতে হবে। ভবিষ্যতে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। পরিবার, পরিজন ও এলাকার নবীন প্রবীণদের নিয়ে ধানের শীষের পক্ষে প্রতিদিনই অংশগ্রহণ করছেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, যা ইতিমধ্যে নির্বাচনী প্রচারে ভিন্ন মাত্রা যোগ করেছে। অনুভূতি আপনারা বুঝতেই পারছেন, সকাল থেকে আপনারা ঘুরছেন। আমার পরিবারের কাছে আসি, পরিবারের আসি, দেখেন এখানে আমার কোনো দল, এখানে আমাকে নিয়ে এখানে কোনো দল নাই, সবাই একত্রিত হয়ে আমার পরিবার ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে, তারেক রহমানের পক্ষে আমাদের শরীয়তপুর সবাই মাঠে নেমে গেছে। এটার অনুভূতিটাই আলাদা। এটা ইলেকশনে এমপি হওয়ার পরে যদি মিনিস্টার হন আমাদের এলাকার, তাহলে কী করবেন, কী উন্নতি করবেন? এটা আল্লাহর উপরে ছেড়ে দেন, সব কিছু তাকদিরে যা থাকে হবে। আর সেকেন্ড কথা হলো, এটা আমার ঘর, এটা আমার বাড়ি। বাড়ি নিয়ে কোনো প্ল্যান থাকে না, বাড়ি নিয়ে যেই জিনিসটা সেটা হলো বাড়ির প্রয়োজন অনুযায়ী বাড়ির কাজটা করতে হবে। শরীয়তপুর থেকে ফিরে রাজু আলিম, চ্যানেল আই।